নামিবিয়া আপসেট ঘটিয়ে দিলে পাকিস্তানের আর সুপার এইটে খেলতে হবে না। যদি নেক্সট ম্যাচে পাকিস্তান নামিবিয়ার কাছে হেরে যায় অর্থাৎ পরাজিত হয়, সেক্ষেত্রে সুপার এইটে কোয়ালিফাই করবে গ্রুপ থেকে ইন্ডিয়া এবং ইউএসএ। ইউএসএ অলরেডি 4টা ম্যাচ খেলেছে, 2টাতে জিতেছে, 2টাতে হেরেছে। তারা পয়েন্টস টেবলের এই মুহূর্তে দ্বিতীয় অবস্থানে রয়েছে। ইন্ডিয়া ইতিমধ্যে 3টা ম্যাচ খেলেছে, 3টাতেই তারা জয়লাভ করে তালিকার একেবারে শীর্ষ অবস্থান করছে এবং তারা সুপার এইটের জন্য কোয়ালিফাইড। ঠিক আছে, সো লড়াইটা বেসিকলি হচ্ছে ইউএস এর সাথে পাকিস্তানের। ইউএসএ 4টা ম্যাচ খেলেছে, পাকিস্তান 3টা ম্যাচ খেলেছে, 3টা খেলে তারা 2টাতে জিতেছে, ইন্ডিয়ার বিরুদ্ধে হেরেছে। এখন তারা তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে। পাকিস্তানের নেক্সট ম্যাচ হচ্ছে নামিবিয়ার সাথে, যারা আউট অফ দ্য রেস। বাট যদি তারা সামহাউ একটা আপসেট ঘটিয়ে দেয়, সেই ক্ষেত্রে পাকিস্তান সুপার এইটে কোয়ালিফাই করতে পারবে না। সো নেক্সট যে ম্যাচটা হবে পাকিস্তান এবং নামিবিয়ার, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ দুইটা টিমের জন্য, ইউএস এর জন্য এবং পাকিস্তানের জন্য। ইউএসএ খেলবে না, ইউএসএ দর্শক হিসেবে দেখবে যে কোনোভাবে যদি নামিবিয়া একটা আপসেট ঘটিয়ে দেয়, তাহলে ইউএসএ তারা হচ্ছে ভারতের সাথে সুপার এইটে যাবে এই গ্রুপ থেকে। আর যদি পাকিস্তান জিতে যায়, সেক্ষেত্রে পাকিস্তান আর ভারতই আসলে যাবে। সো নেক্সট ম্যাচে বলা যায় না পাকিস্তানের আসলে পাকিস্তান তো আসলে আনপ্রেডিক্টেবল পাকিস্তান, দেখা যাক কি হয়। আশা করা যায় যে এটা খুব একটা আপসেট হবে না, বাট ওই দলটা যেহেতু পাকিস্তান ইউএস এর কাছে হেরেছিল 24-এর টি-20 বিশ্বকাপে, তারপরে হচ্ছে 22-এর টি-20 বিশ্বকাপে জিম্বাবুয়ের কাছে হেরেছিল। বলা যায় না তারা প্রেশারাইজ মোমেন্টে আবারও হয়তো ফাম্বল কিংবা ব্লান্ডার করলেও করতে পারে। দেখা যাক কি হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। ভিডিও টপিক অ্যান্ড আইডিয়া পেয়েছি নিউ টকিস ভাই থেকে, প্রিন্স ভাই থেকে, তার পেজ থেকে আর কি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।